মহাগ্রন্থ আল কোরআনে হজরত ঈসা আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে মসিহ ঈসা ইবনে মারিয়াম। পুরো কোরআনের মোট 15টি সূরার 98টি আয়াতে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কিত আলোচনা এসেছে। হজরত ঈসা আলাইহিসসালামের নামটাই বিভিন্ন প্রসঙ্গে 25 বার উল্লেখ হয়েছে। ইরশাদ হচ্ছে, যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নিজের এক কালিমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম। সূরা আলে ইমরান আয়াত 45। এছাড়াও বিভিন্ন নামে ভূষিত করা হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামকে। কোথাও তাকে কালিমাতুম মিনহু অর্থাৎ আল্লাহর কালিমা বলা হয়েছে, আবার কোথাও তাকে বলা হয়েছে রুহুম মিনহু, আল্লাহর রূহ। ইরশাদ হচ্ছে, মারিয়ামের পুত্র ঈসা মসিহ তো আল্লাহর রাসূল মাত্র এবং আল্লাহর এক কালিমা ছিলেন, যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন, আর ছিলেন এক রূহ, যা তাঁরই পক্ষ হতে সৃষ্টি হয়েছিল। সূরা নিসা আয়াত 171। হযরত ঈসা আলাইহিসসালামকে কালিমাতুম মিনহু, আল্লাহর কালিমা বলার কারণ হল তিনি পিতাবিহীন শুধুমাত্র আল্লাহর কুন হও কালিমা দ্বারা সৃষ্ট। আর রুহুম মিনহু, আল্লাহর রূহ বলার দ্বারা উদ্দেশ্য হল তিনি রূহওয়ালা ছিলেন এবং তার রূহ আল্লাহ তাআলা সরাসরি হযরত মারিয়াম আলাইহিসসালামের গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন, এটা বোঝানো। মূলত হযরত ঈসা আলাইহিসসালামের রূহকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে শুধুমাত্র তার সম্মানার্থে। তাফসিরে তাওজিহুল কোরআন প্রথম খণ্ড পৃষ্ঠা 295। বাইতুল লাহাম বা বেথলেহাম জর্দান নদীর পশ্চিম তীর অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর। আনুমানিক 4 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হযরত ঈসা আলাইহিসসালাম জন্ম লাভ করেন, সম্পূর্ণ অলৌকিকভাবে পিতাবিহীন শুধুমাত্র কুমারী মায়ের গর্ভ হতে। মানব সৃষ্টির এই পদ্ধতি অবলম্বনের রহস্য কি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ায় 91 নম্বর আয়াতে বলেছেন, এবং আমি তাঁকে ও তার পুত্রকে সমগ্র জগৎবাসীর জন্য এক নিদর্শন বানিয়েছিলাম। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যাপারকে হযরত আদম আলাইহিসসালামের জন্মের সঙ্গে তুলনা করেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাম্বার 59 থেকে 60 বলেছেন, আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আল্লাহ তাকে মাটি হতে সৃষ্টি করেন, তারপর তাকে বলেন, হয়ে যাও, ফলে সে হয়ে যায়। সত্য সেটাই যা তোমার প্রতিপালকের পক্ষ হতে এসেছে, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে যেমন পিতামাতা ছাড়া শুধু কুন কালিমা দ্বারা সৃষ্টি করেছেন, তেমনি ঈসা আলাইহিসসালামকেও পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমেই কুন কালিমা দ্বারা সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিসসালাম ও তার মা মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে এটাই মহাসত্য কথা। এর বিপরীত যত কল্পনা জল্পনা আছে, যেমন ইহুদিদের জঘন্য উক্তি হযরত ঈসা আলাইহিসসালাম জারজ সন্তান, নাউজুবিল্লাহ, এবং খ্রিস্টানদের শিরকি উক্তি হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই সবই মন গড়া মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। সূরা আলে ইমরানের 59 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সত্য সেটাই যা তোমার প্রতিপালকের পক্ষ হতে এসেছে, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। আল্লাহ আরো বলেন, এই হলো মারিয়ামের পুত্র ঈসা, তার সম্পর্কে এটাই সত্য যে সম্পর্কে তারা তর্ক বিতর্ক করছে। আরবের বনি ইসরায়েলগণ যখন ব্যক্তিগত ও সামাজিকভাবে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছিল, রীতিমতো আল্লাহর বিধানের অপব্যাখ্যা ও অস্বীকার করে যাচ্ছিল। নিজেরা তো আল্লাহর বিধান মানতই না, অন্যদেরকেও মানতে দিত না। সুদ, ঘুষ ও অন্যের সম্পদ আত্মসাৎ তাদের পেশায় পরিণত হয়েছিল। নিজেদের ইচ্ছামতো অনেক হালাল বস্তুকে হারাম আর হারাম বস্তুকে হালাল করে নিয়েছিল। নবীদের দাওয়াত ও শিক্ষাকে না মেনে উল্টো তাদের সঙ্গে দুশ্মনী শুরু করেছিল। বহু নবীকে তারা নির্মমভাবে হত্যা পর্যন্ত করেছিল। শেষ পর্যায়ে বর্বর ইহুদি গোষ্ঠী হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে নির্মমভাবে শহীদ করে। ইহুদিদের এমন বর্বর, নিষ্ঠুর ও অন্ধকারাচ্ছন্ন সময়েই হযরত ঈসা আলাইহিসসালাম নবুয়াতের শাহী মুকুট লাভ করেন। হযরত ঈসা আলাইহিসসালাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেছেন? এমন প্রশ্নের জবাবে কেউ বলেছেন তিনি সম্ভবত 40 বছর বয়সের পূর্বেই নবুয়াত ও কিতাব প্রাপ্ত হয়েছিলেন।
কেননা বিভিন্ন রেওয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে আকাশে তুলে নেওয়ার সময় হজরত ঈসা আলাইহিস সালামের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন আর পৌঢ় বয়সে পুনরায় দুনিয়াতে আগমন করবেন এবং তাওহীদের বাণী প্রচার করবেন। নবুয়ত লাভ করার পর হজরত ঈসা আলাইহিস সালাম দিগ্ভ্রান্ত বনি ইসরায়েলকে এক আল্লাহর বিশ্বাস ও আনুগত্যের দাওয়াত দেন। সত্য ও সঠিক পথের দিশাদানে তার চেষ্টা ও ব্যাকুলতার শেষ ছিল না। সুধীজনদেরকে ইলমি মজলিসে, সন্ন্যাসীদেরকে সাধনালয়ে, বাদশাহ ও মন্ত্রীদেরকে রাজদরবারে, সাধারণ ও বিশেষ ব্যক্তিদেরকে মাহফিলে গিয়ে তাওহীদ বা একত্ববাদের দাওয়াত দিতেন। এমনকি হাটে, মাঠে, ঘাটে যাকে যেখানে পেতেন এক আল্লাহর ভয় ও ইবাদতেরই দাওয়াত দিতেন। হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে তাওহীদ বা একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেওয়ার পর একত্ববাদের পথকেই সরল সোজা পথ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অথচ মসীহ বলেছিল, হে বনি ইসরায়েল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। সূরা মায়েদা আয়াত ৭২। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো, এটাই সরল পথ। সূরা যুখরুফ আয়াত ৬৪। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে শুধু তাঁর নবুয়ত ও রিসালাতের কথাই বলেননি, বরং তাঁর পরে আগমনকারী পৃথিবীর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনেরও সুসংবাদ দিয়েছেন। সূরা সফ এর আয়াত নম্বর ৬-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত ছিল তার সমর্থনকারী রূপে এবং সেই রাসূলের সুসংবাদদাতা রূপে, যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তাওহীদ বা একত্ববাদেরই দাওয়াত দিয়েছেন, একথা খ্রিস্টানদের বাইবেলেও উল্লেখ আছে। হযরত ঈসা আলাইহিস সালাম একেবারে দোলনা থেকে শুরু করে ঊর্ধ্বারোহণের আগ পর্যন্ত পূর্ণ সময় বনি ইসরায়েলকে তাওহীদ বা একত্ববাদেরই দাওয়াত দিয়ে গেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সুসংবাদ ও তার আনিত দিনকে মেনে নেওয়ার তাগিদ দিয়ে গেছেন। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পুনরায় যখন দুনিয়ায় আসবেন, তখনও তিনি তাওহীদেরই দাওয়াত দেবেন এবং শেষ নবীর উম্মত হিসেবে দিন বিজয়ের সংগ্রামে ব্যাপৃত হবেন। এগুলো আমাদের ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত বিশ্বাস এবং আকীদার অন্তর্ভুক্ত বিষয়। অতএব অস্পষ্টতা বা সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা সব নবী রাসূলকেই কিছু না কিছু মুজিজা বা অলৌকিক নিদর্শনাবলী দিয়েছেন উম্মতের কাছে তাদের নবুয়ত ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য। এরই ধারাবাহিকতায় হযরত ঈসা আলাইহিস সালামকেও দিয়েছিলেন বড় বড় ৫টি মুজিজা। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাভাবিক নিয়ম হলো যে উম্মতের মধ্যে যে বিষয়ের প্রচলন বেশি ছিল তাদের নবী রাসূলকে তিনি ওই বিষয়েরই মুজিজা দিয়েছেন। অন্যথায় এই বলে কেউ আপত্তি করতে পারে যে প্রশিক্ষণ নিলে আমরাও এমন অলৌকিক বিষয় দেখাতে পারব। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে তাঁর সম্প্রদায়ের লোকজন চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মুজিজা স্বরূপ চিকিৎসাবিদ্যা সম্পর্কিত অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। সুতরাং তিনি যদি মাটির দ্বারা পাখির সুরত তৈরি করে তাতে ফুঁ দিতেন, তাহলে তা সত্যিকারে জীবিত পাখি হয়ে আকাশে উড়ত। তিনি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, যার সামনে ওই সময়ের চিকিৎসাবিদ্যা ও সেরা বিশেষজ্ঞরাও ব্যর্থ প্রমাণিত হয়েছে। তিনি যদি কোনো মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বলতেন, কুম্বি ইজনিল্লাহ বা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত, যেখানে সমস্ত ডাক্তার বিদ্যা অক্ষম। তিনি বলে দিতে পারতেন বনি ইসরায়েল ঘরে কি খেয়েছে এবং কি জমিয়ে রেখেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই সবই করতেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ও শক্তিতে, নিজস্ব শক্তি, বুদ্ধি কিংবা বাহ্যিক কোনো উপকরণের সাহায্যে নয়। আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা স্বরূপ এই অলৌকিক নিদর্শনাবলীকে সংরক্ষণ করেছে অত্যন্ত সযত্নে। আল্লাহ তাআলা বলেন, আর
আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের সামনে কাদা দ্বারা এক পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফুঁ দেব, ফলে তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে, এবং আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দেব। মৃতদেরকে জীবিত করব আল্লাহর হুকুমে, এবং তোমরা নিজ গৃহে যা খাও কিংবা মজুদ করো তা সব তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা মুমিন হয়ে থাকলে এসব বিষয়ের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত ৪৯। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ অথবা আল্লাহর পুত্র ছিলেন। নাউজুবিল্লাহ। তারা এও বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাম উপাসনা পাওয়ার উপযুক্ত, অথচ আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দা ছিলেন, বনী ইসরায়েলের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। প্রসিদ্ধ আসমানি 4 কিতাবের একটি ইনজিল শরীফ তাঁর ওপর অবতীর্ণ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই এসবের সাক্ষ্য দিয়ে গেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি হলাম আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। সূরা মারিয়াম আয়াত 30। আল্লাহ তাআলা নিজেও হযরত ঈসা আলাইহিস সালামকে একজন রাসূল হিসেবেই আখ্যায়িত করেছেন। তার ও তার মায়ের মানবীয় গুণের বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মায়েদায় ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মসীহ ইবনে মারিয়াম তো একজন রাসূলই ছিলেন, এর বেশি কিছু নয়। তার পূর্বেও বহু রাসূল গত হয়েছে। তার মা ছিল সিদ্দিকী, তারা উভয়ে খাবার খেত। দেখো, আমি তাদের সামনে নিদর্শনাবলী কেমন সুস্পষ্টভাবে বর্ণনা করছি। তারপর এটাও দেখো যে যারা অবিশ্বাসী তাদেরকে উল্টো মুখে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। খ্রিস্টানরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলা তাকে অবজ্ঞা করার শামিল, অথচ হযরত ঈসা আলাইহিস সালাম সব সময় নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কখনো লজ্জা বোধ করতেন না। আল্লাহ স্বয়ং জানাচ্ছেন, মসীহ কখনো আল্লাহর বান্দা হওয়াকে লজ্জার বিষয় মনে করে না, এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও এতে লজ্জা বোধ করে না। বস্তুত যে কেউ আল্লাহর ইবাদত বন্দিগিতে লজ্জা বোধ করবে ও অহমিকা দেখাবে, সে ভালো করেই জেনে রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে তার নিকট একত্র করবেন। সূরা নিসা আয়াত ১৭২। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ অথবা আল্লাহর পুত্র সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামেরও উপাসনা করছে। বিকৃত ও অচল বাইবেলকে মুক্তি ও বেহেশত লাভের সঠিক পথ আখ্যায়িত করে সমাজের সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে। সোজা পথ থেকে নিয়ে যাচ্ছে উল্টো দিকে জাহান্নামে। অথচ হযরত ঈসা আলাইহিস সালাম কখনোই আল্লাহ বা আল্লাহর পুত্র ছিলেন না, বরং অন্য নবীদের মতো তিনিও এক আল্লাহকেই রব হিসেবে বিশ্বাস করেছেন। নিজেও এক আল্লাহর ইবাদত করেছেন, বনী ইসরায়েলকেও এক আল্লাহর ইবাদত করার ও তাঁকেই ভয় করার নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে কুফর ও শিরকের মন্দ পরিণাম সম্পর্কে শুনিয়েছেন সুস্পষ্ট সতর্কবাণী। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা বলে মারিয়ামের পুত্র মসীহ আল্লাহ, নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে। অথচ মসীহ বলেছিল, হে বনী ইসরায়েল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। খ্রিস্টানদের বিশ্বাস মতে আল্লাহ 3 জন, আর হয়তো ঈসা আলাইহিস সালাম তাদেরই একজন হয়ে তিনিও আল্লাহ। অথচ আল্লাহ তাআলা এটাকে সুস্পষ্ট কুফরি আখ্যা দিয়েছেন এবং একমাত্র তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এই মর্মে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন। সূরা মায়েদার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তারাও নিশ্চয় কাফির হয়ে গেছে যারা বলে আল্লাহ 3 জনের মধ্যে তৃতীয় জন, অথচ এক ইলাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তারা যদি তাদের এ কথা থেকে নিবৃত্ত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম
দুনিয়াতে নিজেকে প্রভু দাবি করেছিলেন কিনা এ মর্মে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। তখন তিনি যে জবাব দেবেন পবিত্র কোরআনে তাও বিবৃত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেই সময়ের বর্ণনা শোনাও যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে মাবুদ রূপে গ্রহণ করো? সে বলবে, আমি তো আপনার সত্তাকে পবিত্র বিশ্বাস করি। আমার সাধ্য নেই যে আমি এমন কথা বলবো যে কথা বলার কোনো অধিকার আমার নেই। আমি এরূপ বলে থাকলে আপনি অবশ্যই তা জানতেন। আমার অন্তরে যা গোপন আছে আপনি তো তাও জানেন, কিন্তু আপনার গুপ্ত বিষয় আমি জানি না। নিশ্চয়ই আপনি অদৃশ্যের বিষয় সম্পর্কে ভালো জানেন। আপনি আমাকে যে বিষয়ের আদেশ করেছিলেন তা ছাড়া অন্য আর কিছুই আমি তাদেরকে বলিনি। তা এই যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম। তারপর আপনি যখন আমাকে তুলে নিয়েছেন তখন আপনি স্বয়ং তাদের তত্ত্বাবধায়ক থেকেছেন। বস্তুত আপনি সব কিছুরই সাক্ষী। সূরা মায়েদা আয়াত 116 থেকে 117। মোদ্দা কথা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। উদ্ধারণের আগে পর্যন্ত পূর্ণ সময়ে তাওহীদ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিয়ামতের আগে পুনরায় পৃথিবীতে এসে তাওহীদেরই দাওয়াত দেবেন। এগুলো আমাদের ইসলাম ধর্মের বিশ্বাসের অন্তর্ভুক্ত। এখান থেকে এক চুল পরিমাণও দূরে সরার অবকাশ নেই। আজ যারা অপপ্রচার করে বেড়ায় হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ ছিলেন অথবা আল্লাহর পুত্র ছিলেন, কিংবা তিনি তিন আল্লাহর একজন ছিলেন, তিনি উপাসনা পাওয়ার উপযুক্ত, খ্রিস্ট ধর্ম ও বাইবেলের আশ্রয়ে মুক্তি পাওয়া যাবে, তারা আসলে ধোঁকাবাজ ছাড়া আর কেউ নয়। তারা ধোঁকা দিচ্ছে নিজেদেরকে এবং সহজ সরল প্রাণ উম্মাহকে। তাদের এসব গর্হিত কথাবার্তা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন এবং সাপের পা দেখা যাওয়ার মতো অসম্ভব। আল্লাহ আমাদের সবাইকে এগুলো শ্রবণ ও গ্রহণ করা থেকে রক্ষা করুন, আমিন। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে তাওহীদের বাণী শুনে এবং তার মুজিজাসমূহ দেখে কিছু লোক দাওয়াত কবুল করে নিলেও সমাজের অধিকাংশ লোক, বিশেষত ইহুদি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করার পরিবর্তে উল্টো তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করে। কখনো ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে, কখনো তার সম্মানিতা মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে জড়িয়ে ঘৃণ্য অপবাদ আরোপ করে। এত কিছুর পরও হযরত ঈসা আলাইহিস সালাম মন খারাপ করে থেমে যাননি, বরং তাওহীদের দাওয়াত দিয়েই যেতে থাকেন। বিভিন্ন গ্রামে গিয়ে আল্লাহ তাআলার মধুর বাণী শোনাতেন, হৃদয়গ্রাহী বয়ান, মজবুত দলিল ও উত্তম চরিত্র মাধুরী দিয়ে তাদেরকে সত্য দিন গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করতেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার খুব দয়া ও অনুগ্রহ হয়। তিনি সেই খোদাদ্রোহী ইহুদি জাতির মধ্য হতে কিছু পুত পবিত্র লোককে নির্বাচন করে ঈমান আনয়নের জন্য প্রেরণা দান করেন। ফলে তারা একনিষ্ঠভাবে হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করে। শুধু তাই না, তাদের মধ্যে কিছু লোক তো তাওহীদের বাণী প্রচার ও প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল সবকিছুই উৎসর্গ করেছিল। তারা একসময় হযরত ঈসা আলাইহিস সালামের সুহবতেই থাকত এবং তাওহীদের বাণী প্রচার করে বেড়াত। পবিত্র কোরআনের সূরা মায়েদার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি হাওয়ারীদেরকে প্রেরণা দেই যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তখন তারা বলল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত হয়ে গেছি। সূরা মায়েদায় হাওয়ারীদের সম্পর্কে বলা হয়েছে। আসলে হাওয়ারী কারা? হাওয়ারী শব্দের আবিধানিক অর্থ হল ধবধবে সাদা হওয়া বা শুভ্র হওয়া, সাহায্যকারী হওয়া। পারিভাষিক অর্থে মূলত হযরত ঈসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী, ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিদেরকে হাওয়ারী বলা হয়। কিন্তু তাদের এই নামে ভূষিত হওয়ার রহস্য কি? কেউ কেউ বলেন তাদের অন্তর ছিল পরিষ্কার, ধবধবে সাদা এবং আল্লাহর ভয় ও ভালোবাসা দ্বারা পরিপূর্ণ, তাই তাদেরকে হাওয়ারী নামে আখ্যায়িত করা হয়। কেউ বলেন তারা সবাই ধোপা ছিলেন, কাপড় ধৌত করতেন এবং ধবধবে সাদা বানিয়ে ফেলতেন। তাছাড়া নিজেরাও সব সময় সাদা কাপড় পরিধান করতেন, তাই তাদেরকে হাওয়ারী বলা হয়।
আবার কেউ বলেন তারা সব সময় হজরত ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করতেন, তাই তাদেরকে হাওয়ারি খেতাবে ভূষিত করা হয়। হাওয়ারি শব্দটি কখনো কখনো শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, সে হচ্ছে আমার ফুফাতো ভাই এবং আমার উম্মতের মধ্য হতে আমার বিশেষ হাওয়ারি বা সহযোগী। মুসনাদে আহমদ। কোন কোন মুসাফির উল্লেখ করেন হাওয়ারিদের সংখ্যা ছিল মাত্র 12 জন। আবার কোথাও পাওয়া যায় সংখ্যায় তারা 13 জন বা 17 জন। এই হাওয়ারিগণ হজরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে নিজেদেরকে সবসময় দ্বীনের কাজে নিয়োজিত রাখেন এবং হজরত ঈসা আলাইহিস সালামের পাশে থেকে দ্বীনের কাজে তাকে সব রকম সহযোগিতা করেন। দ্বীনি কাজে সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা ও সংগ্রামে নিজেদের সময় ব্যয় করেন। শুধু তাই নয়, আজীবন তারা হজরত ঈসা আলাইহিস সালামকে দ্বীনি কাজে সহযোগিতা ও সুরক্ষা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের দুর্ভাগা সমাজ নেতাদের কঠোর বিরোধিতা ও দুশমনী সত্ত্বেও সর্বশক্তিমান আল্লাহর প্রতি অতুলনীয় বিশ্বাসের শক্তিতে ও নিষ্ঠাবান হাওয়ারিগণের পৃষ্ঠপোষকতায় নিজেদেরকে তাওহীদের দাওয়াত ও বাণী প্রচারের কাজে সদা নিয়োজিত রাখেন, যার ফলে একদিকে যেমন হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে, অপরদিকে তেমনি তার অবিশ্বাসী সমাজ নেতাদের হিংস্রতাও বাড়তে থাকে। তারা অত্যাচারের সম্ভাব্য সকল পথ অবলম্বন করে। তাদের নানাবিধ অত্যাচারের কারণে হজরত ঈসা আলাইহিস সালাম নিজ শহরে স্থির হয়ে বসবাস করতে পারতেন না। তার সম্মানিতা মা মারিয়াম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়াতেন এবং সেখানকার মানুষকেও তাওহীদেরই দাওয়াত দিতেন। যখন ইহুদিদের জুলুম নিপীড়নের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল এবং কোনোভাবেই তারা হজরত ঈসা আলাইহিস সালামকে তাওহীদের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারল না, তখন সর্বশেষ কৌশল হিসেবে দামেস্কের নক্ষত্র পূজারী বাদশার নিকট তারা হজরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক ঢালে মিথ্যা অভিযোগ পেশ করে। তারা বলল, বাদশাহ মহোদয়, বাইতুল মুকাদ্দাস এলাকায় এক লোক খুব ফিতনা ছড়াচ্ছে, মানুষের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করছে, জনগণকে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। বাদশাহ মহোদয়, অনতিবিলম্বে আপনি তাকে গ্রেফতার করুন। বাদশাহ ক্ষুব্ধ হয়ে বাইতুল মুকাদ্দাসের গভর্নরের নিকট ফরমান লিখে পাঠান, সেই ব্যক্তিকে গ্রেফতার করা হোক এবং শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। বাইতুল মুকাদ্দাসের গভর্নর ফরমানপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কতিপয় ইহুদি বর্বরদের সাথে নিয়ে ওই ঘরটি অবরোধ করে ফেলে, যেখানে হজরত ঈসা আলাইহিস সালাম তার 12 জন হাওয়ারি সহ অবস্থান করছিলেন। ঘটনার দিনটি ছিল শুক্রবার বাদ আসর। হজরত ঈসা আলাইহিস সালাম অনুভব করলেন, হয় নিজেদেরই বের হতে হবে, না হয় তারাই জোর করে ঘরে প্রবেশ করবে, এছাড়া অন্য কোনো উপায়ও নেই। তখন তিনি তার হাওয়ারিদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যাকে আমার মতো আকৃতি দেয়া হবে এবং আমার পরিবর্তে তাকে গ্রেপ্তার করে শহীদ করা হবে? বিনিময়ে সে আমার সঙ্গে বেহেশতে থাকবে। হজরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে একজন সদ্য যুবক দাঁড়িয়ে বলল, আমি এতে সম্মত আছি। হজরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় ও তৃতীয়বার অনুরূপ প্রশ্ন করার পর ওই একই যুবক দাঁড়িয়ে তার ইচ্ছা ও সম্মতি প্রকাশ করে। তার আবেগ দেখে হজরত ঈসা আলাইহিস সালাম তাকেই মনোনীত করলেন। অতঃপর মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে হজরত ঈসা আলাইহিস সালামের আকৃতিতে রূপান্তর করে দেন। ইতোমধ্যে ঘরের ছাদ ফেটে রাস্তা প্রকাশিত হয় এবং হজরত ঈসা আলাইহিস সালামের মধ্যে তন্দ্রাভাব ছেয়ে যায়, আর ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার ঘর থেকে আসমানে উঠিয়ে নেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের 154 থেকে 55 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর কাফিরগণ গুপ্ত কৌশল অবলম্বন করল এবং আল্লাহ গায়বী কৌশল করলেন। বস্তুত আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৌশলী। যখন আল্লাহ বলেছিলেন, হে ঈসা, আমি তোমাকে ফেরত নিয়ে নেব, তোমাকে নিজের কাছে তুলে নেব এবং যারা কুফরি অবলম্বন করেছে তাদের থেকে তোমাকে মুক্ত করব। হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নেওয়ার পর হাওয়ারিগণ ঘর থেকে বের হন। ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামের আকৃতি সদৃশ্য যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং রাতারাতি তাকে শুলে চড়িয়ে শহীদ করে। মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইহুদিদের আনন্দ উল্লাসের আর সীমা রইল না। এই ভেবে তারা আনন্দে আত্মহারা যে তারা অনেক চেষ্টার পরে হলেও
হজরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে সক্ষম হয়েছে, অথচ প্রকৃত অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তারা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে পারেনি, তারা হত্যা করেছে হজরত ঈসা আলাইহিসসালামেরই আকৃতি সদৃশ্য এক নিবেদিত প্রাণ যুবককে। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এটা ইহুদিরা জানত না, এটা শুধু তারাই জানতেন যারা ঘেরাওয়ের সময় হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে ঘরের ভেতরে ছিলেন। আফসোসের ব্যাপার হচ্ছে, ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ খ্রিস্টানরাও আজ বিশ্বাস করে নিয়েছে যে হজরত ঈসা আলাইহিসসালাম ইহুদিদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে সমস্ত বনি আদমের জন্মগত পাপের কাফফারা স্বরূপ নিহত হয়েছেন। অথচ এটা হজরত ঈসা আলাইহিসসালামের শানে জঘন্য মিথ্যাচারিতা এবং সম্পূর্ণ অনুমান নির্ভর একটি কথা। এই বিষয়ে তাদের না আছে কোনো প্রমাণ এবং না আছে নিশ্চিত জ্ঞানের কোনো মজবুত ভিত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 157 থেকে 158 নম্বর আয়াতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন, তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়াতে পারেনি, কিন্তু তাদের নিকট ঘোলাটে করে দেয়া হয়েছিল। প্রকৃতপক্ষে যারা এই সম্পর্কে মতভেদ করেছে তারা এই বিষয়ে সংশয়ে নিপতিত। এই বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের প্রকৃত কোনো জ্ঞানও ছিল না। সত্য কথা হচ্ছে, তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে পারেনি। আমাদের ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের পূর্বে পুনরায় দুনিয়াতে অবতরণ করবেন এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে তাঁরই আনিত শরীয়ত অনুসারে জীবন যাপন করবেন, চিহ্নিত কাফির দাজ্জালকে হত্যা করবেন এবং হজরত ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বিশ্বময় ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে ইসলামের জয় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তার সময়ে গোটা পৃথিবীতে মানুষের মাঝে কোনো শত্রুতা, হিংসা, বিদ্বেষ থাকবে না। জমিনের উৎপাদিত ফসল ও গবাদি পশুর মধ্যে সীমাহীন বরকত প্রকাশিত হবে। মানুষের অর্থ সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এমনকি তা নেওয়ার মতো কোনো লোক থাকবে না। হজরত ঈসা আলাইহিসসালাম যখন ইহুদিদের দ্বারা অবরুদ্ধ, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের পূর্বে পুনরায় দুনিয়াতে পাঠাবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন। সাথে আরো কয়েকটি বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 54 থেকে 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা ষড়যন্ত্র করল, আর আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করতে এবং তোমাকে আমার কাছে তুলে নিতে যাচ্ছি, আর যারা অবিশ্বাস করেছে আমি তাদের থেকে তোমাকে পবিত্র করব এবং তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে রাখব। তারপর তোমরা আমার কাছে ফিরবে। তখন যে বিষয়ে তোমাদের মতভেদ ঘটেছে আমি তার মীমাংসা করে দেব। উল্লেখিত আয়াতে ফেরত নিয়ে নেব এ কথার ব্যাখ্যায় রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে ঈসা, আমি আপনাকে আসমানে উঠিয়ে নেব এবং শেষ জামানায় আপনাকে স্বাভাবিক মৃত্যু দান করব। মহাগ্রন্থ আল কোরআনের বক্তব্য অনুযায়ী পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বে তাঁর প্রতি তার প্রকৃত অবস্থা অনুযায়ী ঈমান আনবে। পবিত্র কোরআনের সূরা নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কিতাবীদের মধ্যে এমন কেউই নেই যে ঈসার মৃত্যুর পূর্বে তাঁর প্রতি ঈমান আনবে না, আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। হযরত ঈসা আলাইহিসসালাম যদি মৃত্যুবরণ করে থাকেন এবং পুনরায় পৃথিবীতে আর আগমন না করেন, তাহলে উল্লেখিত আয়াতের দাবি সত্য প্রমাণিত হবে কিভাবে? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরায় অবতরণ করাকে কিয়ামতের একটি আলামত সাব্যস্ত করেছেন। অতএব কিয়ামত সংঘটিত হবে এটা যেমন নিশ্চিত সত্য, কিয়ামতের পূর্বে পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরায় অবতরণও নিশ্চিত সত্য। পবিত্র কোরআনের সূরা যুখরুফের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই সে কিয়ামতের এক আলামত এবং তোমরা সে বিষয়ে সন্দেহ পোষণ করো না এবং আমার অনুসরণ করো, এটাই সরল পথ। হযরত ঈসা আলাইহিসসালামের পুনরায় পৃথিবীতে অবতরণ সম্পর্কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিশদ বর্ণনা দিয়ে গেছেন। এই সম্পর্কে বহু হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ও ঈসা আলাইহিস সালামের মাঝে আর কোনো নবী আগমন করেননি। অবশ্যই তিনি দুনিয়ায় পুনরায় অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে তখন খুব সহজেই তাকে চিনতে পারবে। তিনি মধ্যম গড়নের হবেন এবং তার গায়ের রং হবে উজ্জ্বল। তিনি হালকা হলুদ রঙের জোড়া কাপড় পরিহিত থাকবেন। মনে হবে তার চুল থেকে পানি ঝরছে, অথচ পানি তাকে স্পর্শই করেনি। তিনি ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন, খ্রিস্টানদের ক্রুশ ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন। তিনি জিজিয়া কর পদ্ধতি রহিত করবেন। তার সময় আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত সব ধর্ম বিলীন করে দেবেন। আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করবেন। অতঃপর তার স্বাভাবিক মৃত্যু বা ওফাত হবে। মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে তাকে দাফন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জমিনে অবতরণের পর জমিনের ফলে, ফসলে ও সম্পদে প্রচুর পরিমাণে বরকত প্রকাশিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের সময় জমিনকে বলা হবে, তোমার সব ফলকে উৎপন্ন করো এবং বরকত ফিরিয়ে দাও। তখন একটি ডালিম এত বড় হবে যে একদল লোক তা খেয়ে শেষ করতে পারবে না এবং তার খোসার নিচে অনেক লোক ছায়া গ্রহণ করতে পারবে। আর দহনকৃত দুধের মধ্যে এত পরিমাণ বরকত হবে যে একটি ওটের দুধ বিশাল একটি জামাতের জন্য এবং একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর একটি বকরির দুধ একটি পরিবারকে তৃপ্ত করে দেবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আগমন করবেন তখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে। সে তার ধোঁকাবাজি ও প্রতারণার জাল বিস্তার করে মানুষকে বিপথগামী করবে। সে নিজেকে প্রথমে মসীহ, অবশেষে নিজেকে খোদা বলে দাবি করবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সেই ধোঁকা ও প্রতারণা থেকে উম্মাহকে রক্ষা করার কাজে আত্মনিয়োগ করবেন। তিনি দাজ্জাল ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন এবং দাজ্জালকে লুদ ফটকের নিকট পেয়ে সেখানেই তাকে হত্যা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহর দুশমন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে এমনভাবে গলে যাবে লবণ যেমন পানিতে গলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস করবেন। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে তার রক্তমাখা অস্ত্র মুসলিমদের দেখাবেন। আল্লাহর হুকুম অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম নির্দিষ্ট আয়ু শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই তার দাফন হবে।